আজকের বিষয়টা হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। তবে আস্বাদন করব প্রথমে গৌর রূপের বর্ণনা। তবে দেখো, এই গৌর রূপের বর্ণনা বা ব্যাখ্যা বা বিশ্লেষণ নিয়ে ব্যাসদেব তিনি একদিন মনে মনে স্থির করেছিলেন, আমি কি করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার শ্রী গৌরাঙ্গের রূপের ব্যাখ্যা লিখে আমি শেষ করব। এই ভাবনাটা করিতে করিতে সকাল বেলা সরস্বতী নদীতে নেমে নাভি তলে নেমে নাভিখানা তর্পণ করছিলেন। এমন সময় ওই ব্যাসদেবের সামনে ছোট্ট একটি পাখি এসে কখনো বালুর চরে, কখনো আবার ওই সরস্বতী নদীর মাঝখানে দুটি পাখা মেলে তিনি ঝাপাঝাপি করতে লাগলেন। পাখির দৃশ্য, পাখির হাত দেখে ব্যাসদেব প্রভু ওই ছোট্ট পাখিকে জিজ্ঞাসা করলেন, ওগো পাখি,
করছো কেন? তোমার কি হয়েছে? পাখিটি ব্যাসদেবের কথা শুনে ব্যাসদেবকে বললেন, প্রভু আজ আমি কেন এমন করেছি? আমিও তো মনে মনে স্থির করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার এই সরস্বতী নদীখানি আমি বাদ দিয়ে ফেলব। সেই কারণে আজকে আমি এমন করেছি। পাখিটির কথা শুনে ব্যাসদেব প্রভু বললেন, মূর্খ পাখি, তুমি সামান্য একটি ছোট্ট পাখি, আর তুমি কিনা এত বড় সরস্বতী নদীকে তুমি কখনো বাদ দিতে পারো? পাখিটি বললেন, প্রভু মূর্খ আমি না, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গৌর রূপের ব্যাখ্যা লিখে শেষ করতে পারতেন, আর আমি পারবো না কেন প্রভু? শুধু তাই নয়, ওই ছোট্ট পাখিটি আরো বললেন, এই সারা পৃথিবী নদীগুলির জলে যদি কালি হতো, আর এই পৃথিবী বৃক্ষগুলি যদি কলম হতো, আর এই পৃথিবী বৃক্ষগুলির পাতা যদি কাগজ হতো, আর যদি লেখক হতো গণেশ, তবুও গৌর রূপের ব্যাখ্যা লিখে তিনি এক কণাও শেষ করতে পারত না। তাই আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। ভগবানের লীলাটা হলো অপ্রাকৃত লীলা, ভগবানের রূপ হলো অপ্রাকৃত রূপ। সেই রূপ কখনো নয়নে হেরি নাই, তবে সেই রূপের কিবা বর্ণনা করতে পারি। তবে মহাজন পদ রচনা করেছে, সেই পদগুলি সাধারণভাবে গেয়ে যাব। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা আমাকে আপনজন মনে করে সকল ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিদায় জল ভরতে গিয়ে দেখলে নদীয়ার গৌরবগত এক নাগরিক, এমন এক রূপের মানুষ, এমন এক ভুবন ভোলানো সেই রূপ দর্শনে করে, সেই রূপে নয়ন দিয়ে নাগরিলে যেন বলি আমাতে আমাতে আমি নাই নবরে পিতাই গৌর হইবা আমি বলে আমি নাই রে
নগরী রে যেন আমাদের আর আমি নাই রে ও যেন সর্বসাধা যেদিন হইতে আমি ওই রূপের মানুষটি দর্শনই করি না সেদিন হইতে আমার মধ্যে যা কিছু ছিল আমি সবই কিছু যেন ওই রূপের মাঝে হারিয়ে ফেলেছি। শুধু আমি নহে, যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একবার ওই রূপের মানুষটিকে যদি তার দেহ মন প্রাণ সঁপে দিয়ে একবার যদি ভালোবাসার মতো করে তাকে যদি ভালোবাসতে পারে, এই জগতে তার মধ্যে আর কিছুই থাকে না। সে কি করে সর্বস্ব হারিয়ে ফেলে শ্রী গৌরাঙ্গের শ্রীপাদ পদ্মে তার ওই দেহ মন জীবন যৌবন সঁপে দিয়ে কেঁদে কেঁদে বলে, আমি আজ হইতে গৌরীতে আমি জনমে মতো গৌরী হে আমি আমি তোমার হলা
জন্মে গৌর আমি তোমার ভোলা প্রাণ গৌরী ওরে তুমি তুমি আমি আসরিতে গৌরী আমি তোমার আমি তোমার গৌর তুমি তুমি আমার হবা ওরে হবা না আমি জন্মে জনমের মতো আমি তোমার ভোলা গৌরী হে এই জগতে তুমি বিনে
আমার বাধা সত্যই বাবা, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের চরণ যারা একবার আশ্রয় করেছে, জগতে তাহার বলতে আর কিছু থাকে না। সর্বস্ব ধন গৌর চরণে সুপে দিয়ে কেঁদে কেঁদে বলে, হে দয়াময়, তুমি আমার হও বা না হও, কিন্তু আজ হইতে আমি জনমের মতো তোমার হলাম। এই বলে যদি কোন অনুরাগী ভক্ত শ্রী গৌরাঙ্গের শ্রীমান ভক্তে তার এই দেহ মন প্রাণ জীবনে যৌবন যদি একেবারে সঁপে দিতে পারে, সেই ভক্তের দেহ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে দিনের অধীনে কাঙ্গাল করে তাদের ঘরের বাইরে করে কেবল দিনের অধীনে কাঙ্গাল করে তাদের ঘরের বাহিরে করে দিনের ঘরের বাহির করে কেবল দিনের অধীনে করে তাদের ঘরের বাহির করে ভগবান তাদেরকে কেন ঘরের বাহির করে দেয়? ভগবান বললেন, যে করে আমার আশ আমি করি তাহার সর্বনাশ, যদিও তাহাতে না ছাড়ে পা
দাসের দাস। প্রেম সেবা বারিতাই গৌর হরি। তাহলে ভগবান সেই ভক্তের কাছে তিনি দাস হয়ে যায়। দেখুন, ভগবানকে পেতে হলে মা, ভগবানের চরণ যারা আশ্রয় করেছে সত্যই তাদের কাঙ্গাল হতে হয়। দেখুন, ভক্ত যদি ভগবানকে সেবা দেওয়ার মতো সেবা দিতে পারে, ভগবান যে রূপে হোক না কেন সেই ভক্তের হাত তিনি তার নিজ হাতে বহন করে থাকেন। তবে দেখুন, অর্জুন মিশ্র নামে এক ভক্ত ছিলেন। তিনি ছিলেন মহাপণ্ডিত, কিন্তু তিনি ছিলেন দরিদ্র ব্রাহ্মণ। তিনি কি করতেন? প্রতিদিন তিনি গীতা অধ্যয়ন করতেন। গীতা অধ্যয়ন করে তার বিনিময়ে যা কিছু পেতে তাই দিয়ে তার পুত্র পরিজন অর্থাৎ কোনো মতো ভাবে তার সংসারটা চলত। তিনি কি করলেন? একদিন তিনি গীতার একটি শ্লোক রচনা করতে গিয়ে তার হাত থেমে গেল। শ্লোকটি হলো 22 সংখ্যের 9ম অধ্যায়। আর ওই শ্লোকের শব্দগুলি হলো অনন্য চিরন্তা মান যোজনা পর্যপাশতে তেষাং নিত্য যোগক্ষে বহন বহন। অর্থাৎ যারা অন্য বিষয়ে চিন্তা করে সবাই সর্বক্ষণ ভগবানের ভাবনা, ভগবানের সেবা, ভগবানের পূজা অর্চনা করে, ভগবান শ্রীহরি কি করে? সেই ভক্তের সকল ভাব তিনি তার নিজ হাতে বহন করে থাকে। তবে দেখুন, অর্জুন মিশ্রের হুজুর ঘর জায়গাটা হলো শ্লোকের বহম বহম শব্দ। অর্জুন মিশ্র মনে করলেন ভগবান হয়তো ভক্তকে দান করেন, কিন্তু ভক্তের ভাব তিনি কখনো বহন করেন না। এই কথাটা তিনি ভুল মনে করে ওই বহম বহম শব্দটি কেটে দিয়ে সেখানে তিনি তোদাবহন করে দিলেন। আমি ভক্তকে দান করি, কিন্তু ভক্তের ভার কখনো গ্রহণ করি না, কখনো আমি বহন করি না। এই কথাটা তিনি ভুল মনে করলেন। ভুল মনে করে অর্জুন মিশ্র তিনি একদিন বড় বিপদে পড়লেন। কেমন বিপদে পড়লেন? নগরে নগরে ভিক্ষা করতে গেলে কোথাও তিনি ভিক্ষা পেলেন না। একটি রাজবাড়ি ছিল, সেখানেও তিনি ভিক্ষা করতে গেলেন, সেখানেও তিনি ভিক্ষা পেলেন না। ওই পথের পাশে ছিল একটি ছায়াময় গাছ। গাছের নিচে বসে ভক্তি সহকারে ভগবান শ্রীহরিকে তিনি ডাকতে লাগলেন। আস্তে আস্তে তার নয়নে ঘুম এসে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন অর্জুন মিশ্র। ঘুমিয়ে আছে, হঠাৎ জেগে দেখে সন্ধ্যা হয়ে গেছে। অর্জুন মিশ্র বলছিস, আজ আমি ঘুমিয়ে পড়েছি, আমি এই শূন্য ভিক্ষা পাত্রটি নিয়ে আজ কেমন করে গৃহে যাব? গৃহে যাব 5-6 জন পোষ্য রয়েছে, তারা যে অভুক্ত, তারা যে অনাহারে রয়েছে। তাদের মলিন বদন তার চোখের সামনে ভেসে উঠল। অবশেষে ওই শূন্য ভিক্ষা পাত্রটি নিয়ে ভক্তি চিত্তে তিনি